খলিল গোশত বিতানে 6 দিনে রমজানের 7ম দিন চলছে আজকে, অর্থাৎ 7ম রোজা চলছে। আমরা একটু আপনাদের শুরুতে একটু দেখাতে চাই যে রাজধানীর শাহজাহানপুরে খলিল গোশত বিতানে ক্রেতাদের যেই লাইন সেটি আমরা আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছেন ক্রেতারা। তবে এই ক্রেতারা একজনে 5 কেজি করে গরুর গোশত কিনতে পারবেন, এর বেশি কিনতে পারবেন না। দীর্ঘ লাইন আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে দুপুর পর্যন্ত, এখন পর্যন্ত দীর্ঘ লাইন। 595 টাকা করে গরুর গোশত বিক্রি করছেন রমজানের শুরু থেকেই খলিল, যিনি জানিয়েছেন খলিলুর রহমান, আপনারা দেখতে পাচ্ছেন তিনি এখন পর্যন্ত প্রায় 3 কোটি টাকার উপরে তিনি এই 6 দিনে গরুর গোশত বিক্রি করেছেন। দর্শক, একটু বিষয়ে আপনাদের জানিয়ে রাখি, প্রথম দিক থেকে 30 থেকে 35টি গরু আজকে আমরা কথা বলেছিলাম, জানিয়েছেন যারা এই খলিল গোশত বিতানের কর্মচারী যারা রয়েছেন তারা জানিয়েছেন যে, এবং খলিল জানিয়েছেন যে প্রায় আজকেও 40টির মতো গরু বিক্রি করা হবে, গরুর গোশত 40টি গরুর গোশত বিক্রি করা হবে। ক্রেতাদের যেই লাইন আপনারা দেখতে পাচ্ছেন এবং সারিবদ্ধভাবে ক্রেতারা দাঁড়িয়ে কিন্তু এখান থেকে গরুর গোশত কিনতে হয়। একজন 5 কেজির বেশি গরুর গোশত কিনতে পারবেন না। আপনারা দেখতে পাচ্ছেন যারা খলিল গোশত বিতানের যারা কর্মচারী রয়েছেন তারা কাজে অনেক সময় ব্যস্ত সময় পার করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যা দিনে। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, আমরা একজনের সাথে কথা বলবো। আসলে কেমন ক্রেতা কেমন দেখছেন আপনারা এই 6 দিনে? আসলে অনেক আগের চেয়ে বেশি। ভালো লাগছে, সিরিয়ালটা গোছ দিচ্ছে, সবাই মিলে কাজ করতেছি। দৈনিক 30টা 25টা 35টা 32টা গরু বিক্রি করতেছি, ভালোই লাগছে। অনেকেই অভিযোগ করে যে আপনারা চর্বি বা অভিযোগ যদি করে থাকে তাহলে এত ভিড় কেন? তাহলে তার মানুষ সিরিয়ালটা গোছ নিত না। যদি তেল আর আড্ডি পাইতো তো তার মানুষ এই যে ঘন্টার পরে ঘন্টা লাইনে ছাড়া দেখে গোছ নিত না। ভালো পায় বিধান এই তো একজনের 4বার 5বার করে গোছ লয়ে যায়, আর নাহলে তো নিত না। আর চর্বি বানাই গরুর ভিতরে যা হয় সবার যদি 100 গ্রাম 80 গ্রাম করে দেয় এইটাই শর্ট পরে যাবো গা, তো আবার বেশি পামো ঘুরতে গা। চর্বি তো আর এখানে কোম্পানি নেই যে বানায় আনি, গরুরটা যা হয় তাই বিক্রি করি। বাইরে চিনতে নেই, এটা একটা ভুয়া, আরেকজনের বদনাম করার জন্য। এই যে অন্যান্য জায়গা থেকে আপনারা কম দামে বিক্রি করছেন, এটা আপনাদের কাছে কেমন লাগে? ভালো লাগে, লাভ কম করি, সেল বেশি করি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন ধরে যারা ক্রেতা রয়েছেন তারা দাঁড়িয়ে খলিলের গোশতের দোকান থেকে গোশত ক্রয় করছেন। 595 টাকা করে রমজানের শুরু থেকেই কিন্তু গোশত বিক্রি করছেন। 595 টাকা করে গোশত বিক্রি করছেন খলিল। তিনি জানিয়েছেন যে রমজানের শেষ পর্যন্ত এই ধারা অব্যাহত রাখার তিনি আশ্বাস দিয়েছেন এবং তিনি বলছেন যে ক্রেতারা যেন কম দামে কিনতে পারে সেই চেষ্টাই করছেন। তিনি জানিয়েছেন যে তার ইচ্ছে ছিল 500 টাকা করে গরুর গোশত বিক্রি করার, কিন্তু সেটি এখন সম্ভব হচ্ছে না, বিধায় 595 টাকা করে তিনি গরুর গোশত বিক্রি করছেন। আপনারা দেখতে পাচ্ছেন খলিলুর রহমান, তিনি রয়েছেন এই তার যেই গোশতের দোকান, সেই গোশতের দোকানে তিনি রয়েছেন। দর্শক, একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, সারিবদ্ধভাবে না দাঁড়ালে কিন্তু এখানকার যারা কর্মচারী রয়েছেন তারা বলেন যে কাউকে গোশত দেওয়া হয় না। একজন 5 কেজির বেশি কেউ গরুর গোশত কিনতে পারে না। আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই কিন্তু দীর্ঘ একটি লাইন আপনারা দেখতে পাচ্ছেন। আমি যদি আপনাদের একটু দেখাই, শুধু রাজধানী ঢাকা শহর নয়, দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে আসেন খলিলের গোশত কিনতে। অনেকেই আসেন
যে কম দামে সেহেতু গোস্ত কিনতে আসছেন। অনেকেই আসেন যে মান ভালো, তারা বলছেন, ক্রেতারা বলছেন অনেকেই যে মান ভালো, সে কারণে তারা গরুর গোস্ত কিনতে আসছেন। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা দেখছেন যা দিনে সর্বশেষ সংবাদ সরাসরি লাইভটি শেয়ার করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। আমরা কয়েকজন ক্রেতার সাথে কথা বলবো। ভাই, আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি আসি হচ্ছে আপনার খিলগা থেকে, কাছেই। এর আগে নিয়েছেন এখান থেকে? নিচ্ছি। কেমন মান, কেমন? গুড না আজকে কয় কেজি নিয়েছেন? আজকে কয় কেজি? 4 কেজি। আগে কোথা থেকে আসছেন? এই যে কলোনিতেই থাকি। এর আগে নিয়েছেন এখান থেকে? একবার নিয়েছিলাম। মান কেমন এখানে? খারাপ না, মোটামুটি ভালো, মোটামুটি ভালো। দাম হারে খারাপ নেই, ভালো। অনেকে বলে হাড্ডি চর্বি বেশি দেয়। হ্যাঁ, হাড্ডি চর্বিটা একটু বেশি দেয়, তবে এটার একটু কমানো প্রয়োজন। যে পয়সা দিছে হাড্ডি এবং চর্বিটা একটু পরিমাণে কমাইলে হয়তো কিছুটা আরো উপকারে আসতে। অন্যান্য জায়গা থেকে ভালো কিনা আসলে? অন্যান্য জায়গাতে ভালো, সব জায়গাতে একই অবস্থা। অল আর ক্রাইম, কি কিছু বুঝলেন না? অল আর ক্রাইম। আঙ্কেল কোথা থেকে আসছেন আপনি? আমি আছি কদমতলা রাজারবাগ থেকে। এর আগে নিয়েছেন এখান থেকে? হ্যাঁ, নিছি। কেমন মান, কেমন এখানে? এখন মান খুব ভালো, এই জন্য যাচ্ছি। আচ্ছা, অনেকে বলে যে হাড্ডি বা চর্বি একটু বেশি দেয়, আসলে কেমন হ্যাঁ, পেয়েছিলেন? না বেশি না, আমি তো দেখলাম, আমি যে আগে নিছি না, মানে পরিমাণ মতনই আছে। আর যদি আমরা বাঁচতে চাইছি ওইগুলি বেচবো কার কাছে আবার, তো এই জন্য ওরা মিশে আর সব কিছু মিলিয়ে যায়। এই আর অন্যান্য জায়গা থেকে রমজান উপলক্ষে 595 টাকা করে, এই বিষয়টা আসলে কিভাবে দেখছেন? এটা খুব ভালো দেখি যে অন্য আমাকে অনেক বেশি 800 750, তো এই বিষয়টা বিকেন না। আমি কথা কই, এই যে আপনাদের এই যে 2 নম্বরই কাম শুরু করেন আপনারা, কি সুন্দর আয়ার কাছে ছিল আয়ার লাগা বেদাম সব জায়গায় দেখছেন না? বল, আচ্ছা, এখানে কি সিরিয়াল ছাড়া দেওয়া হয় না? সিরিয়াল ছাড়া দিলে তো রয়ে যেতাম কাজ। আমি 2.5 ঘন্টা এসে আছি, তাহলে আমি সিরিয়ালে গাড়িলাম কিনতে। এই যে 2 নম্বরের কামে আপনি আইন ভঙ্গ করেন না? মানে 10 জনের যে করছে এটা তো করতেই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই গরুর গোস্ত কেনার জন্য কিন্তু দীর্ঘ লাইন ধরে বিভিন্ন জায়গা থেকে, রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে ক্রেতারা আসছেন। তারা গরুর গোস্ত কেনার জন্য 595 টাকা করে গরুর গোস্ত বিক্রি করছেন খলিলুর রহমান এই খলিল গোস্ত বিতানে রমজানের শুরু থেকে। এর আগেও তিনি এই কম দামে গরুর গোস্ত বিক্রি করার জন্য অনেকেই তাকে দেখে উদ্বুদ্ধ হয়েছেন। দেশের বিভিন্ন জায়গাতে এখন অনেকেই তাকে দেখে উদ্বুদ্ধ হচ্ছেন যে কম দামে গরুর গোস্ত বিক্রি করার জন্য। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন। কোথা থেকে আসছেন? আমি এই যে খিলগা থেকে আসছি, শাহজাহানপুর। এর আগে নিয়েছেন কি এখান থেকে? জি। কেমন মান, কেমন? মাংস অনেক ভালো, খায়া স্বাদ পাওয়া যায় মাংস। সেই যে অনেকেই বলে যে হাড্ডি চর্বি একটু বেশি দেয়, আসলে আপনি পেয়েছেন? এটা আসলে কুরবানি গোস্তের মতো মজা লাগে আর কি। আরে ওইটা কয় না, মানে মানে জায়গা থেকে আসলে এখানে ফ্রেশ গোস্তটা পাওয়া যায় ভাই। হাড্ডি গোস্তে আপনার কোনো গোছে চর্বি বেশি পড়ে যায়, হয়তো বা কোনো গোছে কম পড়ে যায়, এটা বাগ্যির ভিতরে যা হয়। কিন্তু আমরা নিছি, পাই নাই, এখন আবার আসছি আর কি, যে নিতে বন্ধু বান্ধব মিলে আমরা আর কি আসি। এই তো 5 কেজি আর 1 কেজি 6 কেজি অনেক ভালো ভাই, আমি খায়া স্বাদ পাই। আঙ্কেল কোথা থেকে আসছেন? আমি আসছি ইয়ের থেকে, এর আগে নিয়েছেন এখান থেকে? শান্তিনগর থেকে। এর আগে এখান থেকে নিয়েছেন? জি। মান কেমন? মান ভালোই। এই যে অন্যান্য জায়গা থেকে কম দামে পাচ্ছেন, এই বিষয়টা কিভাবে দেখছেন আপনারা? না, ভালোই দেখছি। যে অনেকেই বলে যে হাড্ডি চর্বি বেশি দেয়, আসলে আপনি পেয়েছেন কিনা এরকম বেশি? না, আমি ওরম পাইনি, হ্যাঁ সুন্দরভাবেই দেয়। দেশীয় 1.5 কেজি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যারা ক্রেতা রয়েছেন তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কিন্তু তারা এই খৈলের যে গোস্ত বিতান, এখান থেকে তারা গরুর গোস্ত নিতে হচ্ছে। প্রায় 40টির মতো গরু আজকে বিক্রি হবে বলে আশা করছেন খলিলুর রহমান। দর্শক, কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন।
দীর্ঘ লাইন আপনারা দেখতে পাচ্ছেন। দীর্ঘ লাইন ধরে কিন্তু যারা ক্রেতা রয়েছেন তারা দাঁড়িয়ে আছেন। দর্শক, সর্বশেষ সংবাদ সরাসরি জানতে যায় যা দিনের সাথেই থাকুন।